পুলি পিঠার এই রেসিপিটা করে নেওয়ার জন্যে গরম কড়াইতে দিয়ে দিচ্ছি জল, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে জল আমি খুব ভালো করে গরম করে নিব। গরম জলে চালের গুঁড়া দিয়ে দেওয়ার পর একদম দ্রুত খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে রেখেই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চালের গুঁড়াটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে খুব ভালো করে ডলে নিয়ে হয় একটি জিপারের ব্যাগে নয়তোবা ঢাকনাযুক্ত একটি বক্সে রেখে দিতে হবে। এখন পুলি পিঠার মিশ্রণ অল্প কিছু নিয়ে হাতে খুব ভালো করে ডলে নিয়ে ছোট রুটির বলের মতন করে নিয়ে হাতের সাহায্যে আমি বাটিগুলো করে নিচ্ছি। ইচ্ছা করলে আপনি সাজে বসিয়েও করে নিতে পারেন। আমি যেহেতু হাতে করে নিচ্ছি, বাটিগুলো খুব সুন্দর করে নিচ্ছি। সবজির জন্যে যে পুরটা করে রেখেছিলাম মাঝ বরাবর দিয়ে নিয়ে আমার সাথে থেকে দেখে নিন আমি ঠিক কেমন করে সুন্দরভাবে পুলিগুলো করে নিচ্ছি। আমি যেহেতু হাতেই করে নিচ্ছি তাই আমি এরকমভাবে করে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে পুলি পিঠার কিন্তু ছাঁচ পাওয়া যায়, ওর মধ্যে বসিয়েও করে নিতে পারেন। একটি পুলি পিঠা আমি রেডি করে নিয়েছি। আমি যতটা সুন্দর করে সম্ভব করে নিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। একই রকমভাবে আমি আরেকটি পিঠা বানিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। সবগুলো পুলি পিঠা আমাদের করে নেওয়া শেষ। এখন পুলি পিঠাগুলো আমি গরম তেলে খুব ভালো করে ভেজে নিব। মিডিয়াম লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মোটেও বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ ভালো করে ভেজে নেওয়া শেষ হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবজি পুলির এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।